হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক। এসে গেছি একটা নতুন টেস্টি রেসিপি নিয়ে, প্রত্যেকের প্রিয় এগ কারি। তো চলো দেরি না করে লেটস কুক। প্রথমেই নিয়ে নিয়েছি ডিম। তোমরা প্রত্যেকে যে যার পরিমাণ মতন ডিম নেবে। আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, নিয়ে নিয়েছি একটা টমেটো, আলুগুলোকে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে সব ডিমগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ডিমগুলোকে ভেজে নেব। দেখো ডিমগুলোকে এভাবে আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি এক এক করে আলুগুলোকেও সবটা ভেজে নেব। দেখো ডিম আর আলু আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো ভালো করে ভাজার পরে দিয়ে দেব টমেটো কুচিগুলো। টমেটো দেওয়ার পর দিয়ে দেব নুন, আর তারপর সবটা ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার বাটাটা, দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নেব। সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব রসুন বাটাটা। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য নুন। পুরো মশলাটা ভালো করে 4 থেকে 5 মিনিট কষাবো। মশলাটা যত ভালো কষবে তত টেস্ট হবে। দেখো আমার মশলাটা কষে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো মশলার সাথে দিয়ে ভালো করে সবটা আবারও মিশিয়ে নেব। এরপর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম কালারের জন্য। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। আলুটা মশলার সাথে ভালো করে মিশে গেছে। এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই রকম বুঝে জলটা অ্যাড করে দেবে। ঝোলটা ভালো করে 4 থেকে 5 মিনিট ফোটানোর পর আমি ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিলাম। দেখো সবটা ভালো করে ফুটে এসেছে। এবার আমি অ্যাড করে দেব গরম মশলা। আরও একবার সবটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের রান্না একদমই কমপ্লিট। খুব কম মশলা দিয়ে বানানো এই রেসিপিটা খুব সহজেই যে কেউ বানিয়ে ফেলতে পারবে কম সময়ের মধ্যে। এইভাবে রান্না করে দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। রান্নাটা যদি ভালো লাগে জানাতে ভুলবে না। এরকম আরও অনেক সহজ রান্না দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। সবাইকে অনেক ভালোবাসা, ভালো থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।